আজকে তৈরি করব ডালের বড়া, তার জন্য মসুর ডালের বড়া। তার জন্য আমি এখানে ডাল বেটে নিচ্ছি। এই ডালগুলো আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে হয় কি পিষার জন্য সুবিধা হয়, ডালগুলো ফুলে ওঠে। এখন আমি এগুলা ভালো করে বেটে নিচ্ছি। ডালটা এরকম করে বেটে নিয়েছি। খুব মিহি হবে না। আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। খুব মিহি করে বেটে নিলে খুব একটা মচমচে হবে না, মচমচে হবে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এজন্য চেষ্টা করবেন একটু এরকম করে বাটতে, তাহলে ডালটা বড়াটা ভাজলে খুবই স্বাদ লাগবে। এখন আমি ছোলার ডাল বেটে নিচ্ছি। এই ছোলার ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো বেটে নিচ্ছি। এখন আমি আরেকটি কাজ করব, এখানে আমি কাঁচামরিচ একটু বেটে নিচ্ছি। আমি সব কিছুতেই ঝাল একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ আমার বাচ্চা খায়, এজন্য। এখন এই সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি বাটিতে তুলে নিচ্ছি। বাকি জিনিসগুলো দিয়ে আরেকবার মাখিয়ে নেব। এখন আমি বেটে রাখা ডালগুলো সবকিছু দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। যেহেতু মরিচ বেটে নিয়েছি এজন্য আর এখানে মরিচ কুচি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ, এখানে আদা, রসুন, পেঁয়াজ 3টাই আছে। এখন এগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আসলে ডালের বড়ার মধ্যে এটাকে ডালের পেঁয়াজিও বলে। পেঁয়াজটা একটু বেশি হলে খেতে খুব মজা লাগে। দেখুন এখন যদি আমি এভাবে দিই জিনিসটা সুন্দরভাবে থাকবে। এখন এখানে আরেকটি জিনিস দিব, এটি হচ্ছে ভাজা জিরা গুঁড়া। যেহেতু ভাজা এজন্য খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নাই, অল্প দিলেই হবে। আবার একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে আমাদের। দেখুন বড়াগুলো ভাজলে খুব সুন্দর হবে। এভাবে করে একে একে সবগুলো ভেজে নিচ্ছি। এই মাপ করে দিচ্ছি, একটু ছোট ছোট করে বানাচ্ছি। তেল অতিরিক্ত গরম হওয়া যাবে না। তেল অতিরিক্ত গরম হলে দেওয়ার সাথে সাথে একদম ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে আর হবে না। এই ডালের বড়া কিভাবে ভেজে অনেকদিন খেতে পারবেন, আজকে সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখনই নেড়ে দিব না, একটু ভাজা হলে নিচের গুলো তারপরে নেড়ে দিচ্ছি, না হলে ভেঙে যেতে পারে। দেখুন একটু পরে নাড়লে দেখা যাচ্ছে এরকম একা একাই উঠে আসবে। এখন উল্টিয়ে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে খুব মচমচে হবে এবং খেতে খুব দারুণ হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। জালটা একটু কমিয়ে দিতে হবে। এই বড়াগুলো এবার খুব ভালো করে ভাজবো না, দুপাশে হালকা করে ভেজে নিলেই হবে এবং ভাজার পরে সেটা ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এভাবে রেখে দিলে যখন ইচ্ছা তখন বের করে শুধু মচমচা করে ভেজে নিলেই হয়ে যাবে। এজন্য চাইলে একেবারে অনেকগুলো একসাথে বানিয়ে রাখতে পারেন। এক পাশটা এভাবে ভেজে নিব, আরেক পাশটাও ঠিক এরকম হালকা করেই ভেজে নিব। ভেজে এভাবে আপনারা ডিপ ফ্রিজে রাখলেই হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন এগুলো উঠিয়ে নিব। এই যে ঠিক এমন পর্যায়ে থাকবে, সংরক্ষণের জন্য যেগুলো রাখবেন এই পর্যায়ে থাকবে।